সম্মানিত উপস্থিতি, এখন আসেন উসর যে আমরা দিব, উসর দেওয়ার উপকারিতা কি, কেন আমরা উসর দিব? আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখি, যদি এখন আমি আমার ফসল থেকে উসর গরিব মিসকিনকে দিয়ে দেই তাহলে আমার ফসল কমে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করেন, আর যে ব্যক্তি যাকাত দেয় ওই যাকাতকে আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দেন। আপনি যদি আপনার ফসল থেকে যাকাত দেন, আল্লাহ তাআলা আপনাকে কতটুকু দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ তাআলা কি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন যে বান্দা যখন যাকাত দিবে, এই ফসলের উসর দিবে, স্বর্ণের যাকাত, রূপার যাকাত, এই ফসলের যাকাত, এগুলো যখন বান্দা দিবে, বান্দাকে আল্লাহ কত বেশি পরিমাণ দেয়। আল্লাহ তাআলা একটি উদাহরণ দিয়েছেন সূরা বাকারার 261 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দান করে, মানে যাকাত যারা দেয়, তাদের উদাহরণ হচ্ছে কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা মিন কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা বীজ থেকে, একটা ধানের বীজ থেকে একটা ধান গাছ হয়। সেই একটা ধান গাছের মধ্যে 7টা শীষ হয়। 7টার বেশি হয়, কম হয়, হয় না? হয় না? আল্লাহ বলতেছেন একটি বীজ থেকে একটি ধান গাছ, সেটা থেকে আবার 7টা শীষ, এবং এক একটা শীষে 100 করে দানা হয়, 100 করে আবার দান হয় বা বীজ হয়। ছিল কয়টা, এখন হইছে কয়টা? সব মিলিয়ে একে কত? 700। এটা দ্বারা বোঝাতে চাচ্ছেন, আপনি যদি এই ফসলের যাকাত দেন, আপনি যদি স্বর্ণের যাকাত দেন, আপনি যদি রূপার যাকাত দেন, আপনি যদি নগদ টাকার যাকাত দেন, আপনি যদি গবাদি পশুর যাকাত দেন, আপনি যেই যাকাতই দিবেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যাকাতের একের বিনিময়ে 700 গুণ দিয়ে দিবেন। সহিহ মুসলিমের 2984 নম্বর একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি বর্ণনা করেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মাঠে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হঠাৎ করে শুনতে পেল মেঘের মধ্যে আওয়াজ। মেঘের মধ্যে আওয়াজ অর্থাৎ মেঘ বলতেছে বা মেঘের মধ্যে আওয়াজ হচ্ছে, অমুকের ক্ষেতে পানি দাও। সঙ্গে সঙ্গে এই মেঘ একটা পাথর বেষ্টিত একটি পাহাড়ের মধ্যে পড়ে গেল। সেই পাহাড়ের চারপাশে কয়েকটি নালা ছিল। একটি নালা এই সমস্ত পানিকে টেনে নিল। ওই লোকটা বললেন, আমি ওই নালার পানির পেছনে ছুটলাম। ওই নালার পানিগুলো একদিকে যাচ্ছে, ওই পানির পিছনে 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 আমি গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখি এক লোক এই পানি থেকে তার জমিতে পানি সিঞ্চন করতেছে, পানি সেচতেছে। এই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আপনার নাম কি? ওই ব্যক্তি বলছে, আমার নাম অমুক। ওই ব্যক্তি বলল, আমার নাম আপনি কেন জিজ্ঞেস করতেছেন? পরে এই ব্যক্তি বিবরণ দিল, এই নাম আমি মেঘে শুনতে পেয়েছি। ওই মেঘের মধ্যে বলেছে যে অমুক ব্যক্তির জমিতে পানি দাও। তখন এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, আপনি এখানে ফসল উৎপাদন করে কি করেন? পরে বলছে, এই ফসল থেকে 1 ভাগ আমি খাই, আমি আমার পরিবার পরিজন নিয়ে খাই, আরেক ভাগ আমি দান করি, আরেক ভাগ পরবর্তী ফসল হওয়ার জন্য বীজ হিসাবে ব্যবহার করি। আল্লাহ তাআলা তার ফসলের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন।